18 বছরের উপরে বয়সীদের জন্য একটি জন্ম নিবন্ধন ফর্ম পূরণ করতেছি। সেই জন্য একটি ব্রাউজার থেকে bdris.gov.bd অথবা আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। তারপরে এই পেজ আসলে জন্ম নিবন্ধনের এই বার থেকে জন্ম নিবন্ধন আবেদন ঠিক ওইভাবেই কার্সার রাখলে আসবে। তো আমি সরাসরি জন্মস্থান সিলেক্ট করে দিচ্ছি, স্থায়ী ঠিকানা দিলেও হবে, তবে যেটা সেটাই দিচ্ছি জন্মস্থান। দেওয়ার পরে সামনে যাওয়ার পরে এখানে প্রথমত যেই নামের প্রথম অংশ বাংলায় সেটা বাংলায় দিয়ে দিব, এবং শেষের অংশ যদি দুইটা নাম হয় তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সেমভাবেই নামের প্রথম অংশ ইংরেজিতে এবং দ্বিতীয় অংশ ইংরেজিতে এইভাবে দিয়ে দিতে হবে। আপনার 3টি নামও হতে পারে, সেই ক্ষেত্রে 2টা নাম প্রথম ঘরে আর তৃতীয় নাম শেষের ঘরে দিতে পারেন। এরপরে জন্ম তারিখ দিতে হবে। এইভাবে জন্ম তারিখের বারটার উপরে ক্লিক করলে জন্ম সাল, মাস এবং তারিখ দেওয়ার পরে এরকম একটা লেখা আসবে যে আপনার ডকুমেন্ট 2টা আছে কি না। সর্বনিম্ন 2টা ডকুমেন্ট লাগবে, যেমন চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন অথবা আপনার স্কুল সার্টিফিকেট, পিতামাতার এনআইডি। তো আমার কাছে এইগুলো আছে, এতে সম্মতি দিয়ে আমি আমার কাছে আছে, হ্যাঁ দিয়ে দিলাম। তারপরে এখানে এসে পিতামাতার কততম সন্তান দিয়ে দিলাম, প্রথম সন্তান। যাক, এরপরে লিঙ্গ মহিলা না পুরুষ সেটাও দিয়ে দিলাম। তারপরে জাতীয় পরিচয়পত্র, কারণ আমি 18 বছরের উপরে করতেছি, তার এনআইডি কার্ড আছে, আমি তার এনআইডি কার্ড দিয়ে করতেছি। মূলত আজকের কাজটি এনআইডি কার্ড দিয়ে। তো তারপরে পরের পেজে যাওয়ার পরে আমি দিব কি, জন্মস্থান যেহেতু দিয়েছি তো জন্মস্থানের ঠিকানা, দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন আসবে। এগুলো কিন্তু অটোমেটিক্যালি আসে, আমাদের সিলেক্ট করে দিতে হয়। আর ডাকঘর বাংলা এবং ইংলিশে দিয়ে দিতে হবে আমাদের লিখে। তো সেই ক্ষেত্রে অব্র ব্যবহার করতে হবে, আর মোবাইলে হলে ইউনিকোড। তারপরে বাসা ও সড়ক নম্বর চাইলে দিতে পারি, না দিলে সমস্যা নাই। তারপরে আমাদের পরবর্তী এই ধাপে ক্লিক করতে হবে। তো এক নজরে দেখে নেওয়াই ভালো। দেখার পরে আমরা পরবর্তী সিলেক্ট করব। করার পরে এইখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার আছে, জন্ম তারিখ আছে, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে। এইখানে আমি এমন একজনেরটা করতেছি, তার কিন্তু বাবা এবং মায়ের এনআইডি কার্ড নাই। তবে ভালো বিষয় হচ্ছে তার কিন্তু নিজের এনআইডি কার্ড আছে। তো নিজের এনআইডি কার্ড থাকলে আর কারো কিছু লাগে না, মানে বাবা এবং মায়ের জন্ম নিবন্ধনের দরকার নেই। 18 বছরের নিচে হইলে পিতামাতার জন্ম নিবন্ধন একদমই বাধ্যতামূলক। তো পিতার নাম বাংলায় দিয়ে দিতেছি। এখানে ফার্স্ট নাম, সেকেন্ড নেম এর কোনো অপশন নাই, এখানে একবারে দিয়ে দিতে হয়। তো পিতার নাম, মাতার নাম এবং পিতার জাতীয়তা দিয়ে দিলাম। ঠিক সেমভাবেই মাতার নাম বাংলা এবং ইংরেজিতে হবে। তারপরে মাতার জাতীয়তা কি, বাংলাদেশ। তো এভাবে দেওয়ার পরে আমরা আবার পরবর্তী সিলেক্ট করি। এখানে জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা আমি যারটা করতেছি তারটা সেম, আপনাদের ভিন্ন হলে ভিন্ন দিবেন। তারপরে পরবর্তী দিয়ে দিলাম। তো এখান থেকে দেখুন আরেকটা অপশন, যে এইটার আবেদন কে করতেছে, নিজে, উনি প্রাপ্তবয়স্ক, উনি নিজেই করতেছেন। আর বাচ্চাদেরটা যেমন বাবা মা বা অন্য কেউ করে থাকেন, তো ওনার নামটা কিন্তু এখানে চলে আসছে, বা অন্য কেউ হলে তাদের নাম দিতে হইতো। আর এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সংযোজন করব। সংযোজনে কিন্তু 2টা ফাইল আপলোড করতে হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমার কাছে কিন্তু 2টা ফাইল নাই, শুধুমাত্র তার নিজের এনআইডি কার্ড আছে, তার পিতামাতার নাই। তো আমার আগে থেকেই স্ক্যান করে রাখতে হবে, সর্বোচ্চ 200 কিলোবাইট। তো তারপরে আমি আরেকটাও সেম তারটাই দিয়ে দিতেছি, কারণ 2টাই আপলোড করতে হবে। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এক নজরে দেখে নিব যে আসলে কোনো ভুল আছে কি না, কারণ একবার সাবমিট হয়ে গেলে সেকেন্ড টাইম আর এটার এইখানে
মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত সংশোধনের সুযোগ নাই। আর একটা জন্ম নিবন্ধন সর্বোচ্চ 3 বার আপনি সুযোগ পাবেন চেঞ্জ করার। তো এখানে তার নিজস্ব একটা ফোনে আমি একটা ওটিপি পাঠাবো। তার ফোনটা অন থাকতে হবে, আমাকে 10 মিনিট টাইম দেওয়া হবে। তো আমি চেষ্টা করব যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই যেন ওটিপিটা পাই। তো আমি নাম্বারটা দিয়ে ওটিপি পাঠান বাটনে ক্লিক করলাম, তার ফোনে কিন্তু ওটিপি চলে গেছে। আমি ওটিপিটা দিয়ে দিব, দেওয়ার পরে আমি সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে দেখুন এই যে আগের মতো পুরো ফর্মটা আসে নাই। তো আমি কন্ট্রোল পি দিয়ে এটা প্রিন্ট করে এর সাথে যেই কাগজপত্র, তার নাগরিক সনদ, তার এনআইডি কার্ড, যেহেতু পিতামাতার নাই তো তাদেরটা দিতে হবে না। দেওয়ার পরে আমরা এটা আমাদের ইউনিয়ন বা পৌরসভা যেই নির্দিষ্ট অফিস সেখানে জমা দিব। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকুন।